সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। এর ফলে দেশটির ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হবে এবং ওয়াশিংটন থেকে দামেস্কে সামরিক সহায়তার পথও খুলবে। সোমবার রুবিও এক বিবৃতিতে জানান, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার রাজনৈতিক সংগঠনকেও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক কালো তালিকা থেকে সরানো হয়েছে। রুবিও বলেন, এটি সিরিয়ার জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। এদিকে সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে গত সপ্তাহে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। সিরিয়ার প্রধান মিত্র তুরস্কের সঙ্গেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক ওই হামলাকে গুরুতর ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তার আশঙ্কা, তুরস্ককে যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করে থাকতে পারে। সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্র আগেই দিয়েছিল। গত মাসে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করেন। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে শারার সঙ্গে তার বৈঠককে এর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়। শারার জন্য ওই বৈঠক ছিল বড় কূটনৈতিক সাফল্য। একসময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা একজন ব্যক্তি হিসেবে তার হোয়াইট হাউসে প্রবেশ ছিল নজিরবিহীন ঘটনা। এফ ইউ আহমেদ, ইত্তেফাক নিউজ।